আসসালামু আলাইকুম। আমরা এখন নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। তো দেখো, এখানে আমরা দুইটা প্রশ্ন নিয়েছি, একটি কট দিয়ে একটি ট্যান দিয়ে। তবে দুইটা প্রশ্নের প্যাটার্ন সেম। আমি যদি এক নাম্বারটি করে দিই তাহলে তুমি দুই নাম্বারটি করতে পারবে, অথবা দুই নাম্বারটি করলে তুমি এক নাম্বারটি নিজে থেকেই পারবে। সেজন্য তোমাকে যে কোনো একটি সুন্দর করে শিখে নিতে হবে। তো দেখো, আমি এক নাম্বারটি করে দিব এবং দুই নাম্বারটি তোমরা নিজেরা করবে। দেখো, এই প্রশ্নে আমাকে বলা হচ্ছে cot n π/4 প্লাস থিটা ইকুয়াল 1 এবং থিটা ইকুয়াল মাইনাস π/2 হলে এদের মান নির্ণয় করতে হবে তোমাকে। তো cot n π/4 থিটা ইকুয়াল 1, এই থিটার মান এখানে দেখো আমাকে মাইনাস π/2 দেওয়া আছে। তাহলে আমি এখানে থিটার মান মাইনাস π/2 বসিয়ে দিতে পারবো, কিন্তু আমাকে এখানে এই n এর মানটা দেওয়া নাই। n এর মানটা আমাকে বের করতে হবে। তো দেখো, আমাকে প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা আমি আগে উঠিয়ে নিব। দেওয়া আছে cot n π/4 প্লাস থিটা ইকুয়াল 1। প্রথমে আমরা এই থিটা এর মান মাইনাস π/2 এখানে বসিয়ে দিব। cot n π/4 মাইনাস π/2 ইকুয়াল 1। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এই পাশে যে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে, এই পাশে আমরা সেই একই ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসব। যেহেতু এই পাশে কট ত্রিকোণমিতিক অনুপাতটি আছেন, এই পাশে আমরা 1-এর পরিবর্তে কট এই ত্রিকোণমিতিক অনুপাতটি নিয়ে আসব। এখন এই পাশের মানটা দেখো প্লাস, তার মানে আমাকে কট প্লাস কোন কোন চতুর্ভাগে হয় সেটা আমাকে বুঝতে হবে। তো দেখো, প্রথম চতুর্ভাগে সব ত্রিকোণমিতিক অনুপাতই প্লাস, এবং এই কট তৃতীয় চতুর্ভাগেও কিন্তু প্লাস। যেহেতু এই প্রশ্নে দেখো আমাকে থিটা এর মানের কোনো রেঞ্জ দেওয়া নাই, অর্থাৎ কোনো ব্যবধি দেওয়া নাই, সেজন্য আমাকে এই দুইটা ঘরে মান বের করতে হবে। তার মানে আমি এই প্লাস মান কটে দুইটা ঘর থেকে নিতে পারবো। কট n π/4 মাইনাস π/2। দেখো, যখন আমি প্রথম চতুর্ভাগে নিব তখন কিন্তু কট এটা লিখতে পারবো কত, π/4, মানে cot π/4 মানেই 1। বা যেহেতু আমি তৃতীয় চতুর্ভাগেও বের করতে পারবো, সেজন্য আমাকে লিখতে হবে cot তৃতীয় চতুর্ভাগে আমি কিভাবে আসবো, পাই থেকে যোগ করে আসবো, পাই প্লাস কত, π/4। তাহলে আমি cot π/4 এর মান এটা প্রথম চতুর্ভাগে 1, আর cot পাই প্লাস π/4 এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমাকে একবার প্রথম চতুর্ভাগে মান বের করতে হবে, একবার দ্বিতীয় চতুর্ভাগে মান বের করতে হবে। অতএব প্রথম চতুর্ভাগে যখন আমরা নিব তখন থেকে কত আসবে, cot n π/4 মাইনাস π/2 ইকুয়াল cot π/4, এটা প্রথম চতুর্ভাগে। তাহলে দেখো, দুই পাশে আমাদের একই ত্রিকোণমিতিক অনুপাত, অতএব এই কোণটুকু আর এই কোণটুকু কি হবে, সমান হবে। অতএব n π/4 মাইনাস π/2 ইকুয়াল π/4। এখন আমরা সাধারণ নিয়মে ক্যালকুলেশন করে এর মানটা বের করতে পারবো। n π/4 ইকুয়াল π/4, এই মাইনাস π/2 ওই পাশে গিয়ে প্লাস π/2 আমরা লিখব। এখন আমরা কি করব, এখন আমরা এই পাশে যোগ করে দিব। n π/4 ইকুয়াল, এখানে দেখো 2 আর 4 এর লসাগু 4, তাহলে এখানে হবে পাই প্লাস টুয়াইস পাই। তাহলে আমার এখানে থাকতেছে n π/4 ইকুয়াল 1 পাই আর 2 পাই মিলে হবে 3 π/4।
দেখো নিচের 4 বাদ দিয়ে দিতে পারবো, উপরের পাই বাদ দিতে পারবো। তাহলে কিন্তু আমাদের n এর মানটা আসবে 3। তাহলে প্রথম চতুর্ভাগে যখন আমরা মানটা নিচ্ছি তখন কিন্তু আমাদের n এর মানটা আসতেছে 3। একইভাবে দেখো আমরা বা লিখে আমরা এই মান বের করব কোন চতুর্ভাগে, এই মানটা আমরা বের করব তৃতীয় চতুর্ভাগে। তাহলে বা লিখে আমরা লিখবো কত, বা cot n পাই বাই 4 মাইনাস পাই বাই 2, এইটা ইকুয়াল cot এইটা, অর্থাৎ আমরা এখন বের করতেছি কোথায়, আমরা এখন বের করতেছি তৃতীয় চতুর্ভাগে। তাহলে একইভাবে এইটা আর এইটা, অর্থাৎ এই কোণটুকুর মান আর এই কোণটুকুর মান সমান। তাহলে n পাই বাই 4 মাইনাস পাই বাই 2 ইকুয়াল পাই প্লাস পাই বাই 4। ঠিক আগেকার মতো আমরা n যুক্ত পদটাকে বাম পাশে রেখে দিব, n পাই বাই 4, আর শুধু পাই যুক্ত পদটাকে আমরা এই পাশে পার করে দিব, পাই প্লাস পাই বাই 4। এই পাশের মাইনাসটা গিয়ে এই পাশে কি হয়ে যাবে, প্লাস। আমরা একইভাবে এই পাশে আবার যোগ করে দিব। তাহলে এখানে থাকতেছে n পাই বাই 4। এখানে দেখো আমার 2 4, আর এখানে নিচে একটা এক আছে, তার লসাগু হবে কত, 4। তাহলে এটা হচ্ছে 4 পাই প্লাস এইটা পাই, আর এটা হবে টুয়াইস পাই। তাহলে আমার এখানে দেখো n পাই বাই 4, দেখো 4 5 7 পাই বাই 4। তাহলে দেখো আমরা নিচের 4 বাদ দিয়ে দিই, উপরের পাই বাদ দিয়ে দিই, তাহলে n ইকুয়াল কত, 7। তার মানে এই অঙ্কটার দুইটা উত্তর হবে, একটা n ইকুয়াল 4 অথবা n ইকুয়াল 7। অতএব n ইকুয়াল 3 বা 7। তোমাদের যশোর বোর্ড 2020-এ এই প্রশ্নটি এমসিকিউ হিসেবে আসছিল, তখন আমাদের n এর মানটি অপশনে ছিল 3, কিন্তু আমাদের দুইটা মানই হতে পারে।